প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা। আপনারা যারা দেশি শিং মাছ কালচার করেন তাদেরকে আজকে বলবো কালচার করার কিছু পদ্ধতি এবং এই মাছ কীভাবে চাষ করতে হয়। এখন আপনারা নেটের মধ্যে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এই বছরের নতুন পোনা, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে এক সাইজের পোনা। এগুলি কিন্তু নতুন পোনা হয় এরকম গ্রোথ। তো আপনারা যারা কালচারে দেন, দেশি শিং মাছ মূলত কালচার যে কোনো পরিস্থিতিতেই চাষ করা যায়। যদি আপনার পুকুর আয়তনে 15 থেকে 20% কিংবা 30% ভিতরে কোনো পুকুর থেকে থাকে তাহলে আপনি চাষ করতে পারবেন। এর জন্য পানির যে পরিমাণটা রয়েছে পুকুরে 3 থেকে 4 ফিট পানি থাকলে এই মাছ চাষ করা সম্ভব। আর এই মাছগুলি প্রতি শতাংশে 1000 থেকে 1500 পিস পর্যন্ত দেওয়া যায়। এর পাশাপাশি আপনি চাইলে এর সাথে কিছু বাংলা মাছ অ্যাড করতে পারবেন, কারণ বাংলা মাছ অনেক সময় পুকুরের যে বিভিন্ন ধরনের গ্যাস অথবা প্লাঙ্কটন খেয়ে থাকে, ফলে মাছের গ্রোথ আরও ভালো রাখে। তো আপনারা যারা দেশি শিং মাছ কালচার করবেন এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। আর এগুলি কিন্তু রাত্রে খাবার খেতে অভ্যস্ত। রাত্রে 8টা থেকে 9টার ভিতরে খাবার দিবেন, আর ভোর বেলায় অল্প পরিমাণে কিছু খাবার দিবেন। সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি খাবার দিতে পারবেন যে কোনো টাইমে। তো মাছ চাষি ভাই ও বন্ধুরা, আপনারা যারা দেশি শিং মাছ নিতে চান, আমাদের কাছ থেকে দেশি শিং মাছ নিতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দলাগ্রাম। আমরা সারা বাংলাদেশে পোনা সরবরাহ করে থাকি। প্রয়োজনে হোম ডেলিভারির মাধ্যমে পোনা নিতে পারবেন। আমাদের কাছে দেশি শিং মাছের পাশাপাশি সকল প্রকার ক্যাটফিশ ও বাংলা কার্প জাতীয় মাছের রেণু পোনা উৎপাদন করে থাকি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।